সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওতে কথা বলবো এনটিআরসির অধীনে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনাদের আবেদনের পূর্বে কিছু বিষয় খেয়াল করতে হবে। সেটি হচ্ছে, আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন আসলে ওই প্রতিষ্ঠানে শূন্য পদ আছে কিনা, এটি একটি কথা। দ্বিতীয়ত হলো ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কেমন, মানে কতজন আছে, কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কিনা সেটা বিবেচনা করা। আর ওই প্রতিষ্ঠানের বিগত 2024 সালের এসএসসি রেজাল্ট কেমন ছিল বা কতজন পরীক্ষার্থী ছিল। এটা কেন বলছি, আসলে আপনি যখন সিলেকশন হবেন, সিলেকশন হওয়ার পর গিয়ে যদি দেখেন শিক্ষার্থীর সংখ্যা কম, প্রতিষ্ঠানটি আপনার মন মতো হয়নি, তাহলে কিন্তু খারাপ লাগবে। সো আপনারা আবেদনের পূর্বে এগুলো দেখে নেবেন। এটা দেখার জন্য যে ওই প্রতিষ্ঠানে যেতে হবে তা না, আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটার দিয়েই আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য দেখে নিতে পারেন। ধরুন আপনি একটা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য দেখেছেন এবং এনটিআরসির ওয়েবসাইট থেকে শূন্য পদ কি বিষয় আছে সেটা আপনি দেখেছেন। সো আপনি চাচ্ছেন ওই প্রতিষ্ঠানের চয়েস দিতে। এখন আগে অনলাইনে দেখে নেবেন যে শূন্য পদ আছে কিনা। তো এখান থেকে আমরা প্রতিষ্ঠানের ইন নম্বরটা কপি করে রাখলাম, বিভিন্ন কাজে লাগবে। সো আমরা তিনটা ওয়ে দেখব প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য দেখার। এটি হচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বেনবেইজের একটি লিংক। মূলত শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর তার প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী, অবকাঠামো এবং আনুষঙ্গিক বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত কিন্তু জরিপে দিয়ে থাকে। সো আপনারা এই লিংকে ক্লিক করে কিন্তু খুব সহজেই প্রতিষ্ঠানের সমুদায় তথ্য, প্রতিষ্ঠান প্রধানের নাম, তার ফোন নাম্বার, ঠিকানা, আপনার বাড়ি থেকে প্রতিষ্ঠানের দূরত্ব, শিক্ষার্থীর রেজাল্ট, তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের অবকাঠামো, সার্বিক বিষয় কিন্তু আপনারা এই বেনবেইজের এই লিংকে গিয়ে আপনারা দেখতে পারেন। আসলে আমি যে মুহূর্তে ভিডিওটা তৈরি করছি এই সময় সার্ভারটা প্রচুর ব্যস্ত আছে। আপনারা যদি খুব ভোরে একটু ট্রাই করেন এই লিংকে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। সো এটা আমরা একটু ওয়েট করছি, আমরা আর একটা অপশনে যাব। দেখেন এখানে লোডিং লেখাই রয়েছে। এখানে আপনারা ইন নম্বর দিতে পারেন। ওই যে শূন্য পদের তথ্য দেখার সময় যে ইন নম্বরটা আমরা কপি করলাম সেই ইনটা দিয়েও আমরা কিন্তু সার্চ করতে পারি, চলে আসবে। সার্চ করলে এখানে জাস্ট আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইনস্টিটিউশন, ক্যাটাগরি, তারপরে হচ্ছে এই প্রতিষ্ঠানের ইন নম্বর, এগুলো দিলে আপনি কিন্তু আপনার ওই প্রতিষ্ঠানের তথ্যগুলো যাচাই করতে পারবেন। এটা লোডিং হচ্ছে, একটু পরেই নিচে তথ্য চলে আসবে। যাই হোক, তথ্য চলে আসার পর আপনারা প্রতিষ্ঠানটাকে ভিউ করবেন, চোখের আইকন আসবে, ভিউ করে শিক্ষার্থী 1 থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনারা দেখতে পারেন। যাই হোক, একটু পরে এটা আসবে, টেনশনের কিছু নাই। আমি আবারও বলছি যে যদি আপনারা খুব ভোরে ট্রাই করেন তাহলে হয়তো এরকম ওয়েট করা লাগবে না। আপনারা অবশ্যই আবেদনের পূর্বে এই কাজগুলো করে নেবেন। দেখেন যে আমার প্রতিষ্ঠানের তথ্য কিন্তু চলে এসেছে, এখানে চোখের আইকনে ক্লিক করলে চলে আসবে। আসলে এই যে লোডিং নিচ্ছে বারবার, এর কারণ হলো যে প্রচুর ইউজার এই মুহূর্তে বেনবেইজের এই লিঙ্কটা ব্যবহার করছে, যার কারণে হচ্ছে কি একটু লোডিং হচ্ছে। তবে খুব ভোরে অথবা রাত 12টার পর একটু ট্রাই করবেন, দ্রুত আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের তথ্য চলে আসবে। যাই হোক, এটা আপনারা অবশ্যই দেখবেন আবেদনের পূর্বে। আরো দুটি ওয়ে আছে, সেটি হলো যে আপনি যে বিষয়ে শূন্য পদের তথ্য দেখেছেন অ্যাকচুয়ালি ওই বিষয়ে ওই প্রতিষ্ঠানে কেউ কর্মরত আছে কিনা সেটাও একটু দেখবেন, ঠিক আছে। সো এটা জাস্ট ওই যে প্রতিষ্ঠানের ইন নম্বর 6 সংখ্যার, ওই ইন নম্বর দিয়ে সব দেখতে পারবেন। আমরা এই যে একটা ওয়েবসাইটে আসলাম ইএমআইএস এর, এখানে এসে আমরা পোর্টাল নামে একটা অপশন পাচ্ছি। মূলত এই পোর্টালে আমরা ক্লিক করে দেব। পোর্টালে ক্লিক করে দিলে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, শিক্ষা প্রতিষ্ঠানটা সিলেক্ট করে জাস্ট এখানে ইন নম্বর দিয়ে বাইরে ক্লিক করে দেব। দেখেন আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন, দেখেন যে ওই প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি দেখেন আমি আগের লিঙ্কটা একটু নিয়ে আসছি, এটা হচ্ছে বেনবেইজের তথ্য। এখানে দেখেন অসংখ্য তথ্য কিন্তু চলে এসেছে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য আপনি কিন্তু খুব সহজেই আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসে ওই প্রতিষ্ঠানে না গিয়েও আবেদনের পূর্বে ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনি জেনে নিতে পারবেন, ঠিক আছে।
যাই হোক, আপনাদের জাস্ট ডেমো দেখালাম, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এটা লোডিং হচ্ছে, সমস্যা নেই, খুব ভোরে অথবা রাত 12টার পরে ট্রাই করবেন। এটা হচ্ছে ব্যাপার, এখানে সকল তথ্য আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই, কোনো ধরনের চার্জও কিন্তু লাগবে না। যে বিষয়টা বলছিলাম যে ইএমআইএস পোর্টালে চলে যাব, তো ওইখানে আপনার এই নম্বর দিয়ে সার্চ করলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের, আপনার যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি ওই বিষয়ের শিক্ষক কর্মরত আছে কিনা বা ইন্ডেক্স ডিলিট হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু নিশ্চিত হতে হবে। ঠিক আছে, নিশ্চিত না হলে পরবর্তীতে একটা ঝামেলায় পড়বেন। যাই হোক, এখানে এই প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে পিয়ন বা আয়া পর্যন্ত সকলের তথ্য আছে। আপনি যদি দেখেন যে আপনি যে বিষয়ে আবেদন করতে চাচ্ছেন ওই বিষয়ের কোনো তথ্য নেই, তাহলে বুঝবেন পদটি শূন্য আছে বা ফাঁকা আছে। কারণ যদি এখানে তাদের তথ্য থেকে থাকে তাহলে কিন্তু বুঝবেন তার ইন্ডেক্সটা ডিলিট হয়নি। সো আমি দেখতে পাচ্ছি যে ইসলাম শিক্ষার যে পদটা আমি দেখলাম আমার প্রতিষ্ঠানে, এখানে কিন্তু ইসলাম শিক্ষার পদে যিনি ছিল তার নামটা কিন্তু অটো কেটে গেছে। যাই হোক, এবার তৃতীয় যে ওয়ে সেটি হচ্ছে আমরা এই ওয়েবসাইটে গিয়ে আমরা প্রতিষ্ঠানের রেজাল্টটা দেখব। আমাদের অনেক সময় মনে হয় যে আসলে যে প্রতিষ্ঠানে আবেদন করছি সেই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কেমন বা কত, এটা একটু জানার প্রয়োজন হয়। সো আমরা এখান থেকে পরীক্ষার নাম, পরীক্ষার সাল, তারপরে হচ্ছে ফলাফলের ধরনে আমরা একদম প্রতিষ্ঠানের সিলেক্ট করে দেব। তারপরে ওই যে ইন নম্বরটা কপি করেছি সেই নম্বর দিব, তারপর এখানে ক্যাপচা হুবহু দিব। আহ, আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে আপনারা এই যে পুনরায় লোড করুনে ক্লিক করে দিবেন। যাই হোক, দেখেন প্রতিষ্ঠানের রেজাল্ট চলে এসেছে। এখন দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 2024 সালে বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ, সায়েন্সে কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাশ করেছে, এই বিষয়গুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। কারণ কাম্য সংখ্যক শিক্ষার্থী লাগে, বিশেষ করে সহকারী শিক্ষক ধর্ম বা বিজনেস স্টাডিজে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কাম্য সংখ্যক শিক্ষার্থী না হলে কিন্তু এমপিও বাতিল হওয়ার পসিবিলিটি থাকে বা আপনার এমপিও নাও হতে পারে। সো এইভাবে আপনারা ডেটাগুলো কিন্তু দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। প্রত্যেকটা তথ্য দেখার লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ব্যানবেজের বোর্ড রেজাল্টস এর, তারপরে হচ্ছে ইএমআইএস এর পোর্টালের সব লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা এগুলো কিন্তু সুন্দরভাবে দেখে নিতে পারেন আবেদনের পূর্বে। ঠিক আছে, আবেদন সাবমিট করার আগে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে এই তথ্যগুলো যাচাই করে প্রতিষ্ঠান চয়েস দিবেন, কারণ চাকরি কিন্তু আপনার একদিনের নয়, সারা জীবনের। সুতরাং আপনি যেখানে কাজ করবেন, যেখানে আপনার কর্মস্থল হবে, সার্বিক দিক আপনাকে ভেবে চিনতে প্রতিষ্ঠানটা চয়েস দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার আইসি